ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনার ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি, নমস্কার। হ্যালো মাই ডিয়ার সিংহ রাশি, আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও জুলাই মাস ট্যারো কার্ড অনুসারে আপনাদের কেমন যাবে। জুলাই মাসে আপনাদের কেরিয়ার কেমন থাকবে, মানি কেমন থাকবে, আপনাদের হেলথ কেমন থাকবে, পার্সোনাল লাইফ, লাভ লাইফ কেমন থাকবে, এবং অবশ্যই মহাদেবের কোনো গাইডেন্স থাকলে দিয়ে দেবো। এতে আপনার চলার পথটা আরও সোজা হবে, আর যদি কোনো আশীর্বাদ বা ব্লেসিংস পাই সেটাও বলে দেবো। এতে আপনি আরও সুন্দরভাবে জুলাই মাসটা কাটাতে পারবেন। তো তার আগে বলে দিই, যারা এই চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, নিজের চ্যানেল মনে করে, আর আমাকে ফ্রেন্ড হিসাবে অ্যাকসেপ্ট করুন। থ্যাংক ইউ সো মাচ যদি আপনারা এটা করেন। তো চলুন শুরু করা যাক যে আপনাদের সিংহ রাশি জুলাই মাস কেমন থাকবে। ফার্স্টেই দেখি আপনার কেরিয়ার কেমন থাকবে। হর হর মহাদেব, হর হর মহাদেব। আপনাদের কেরিয়ার কেমন থাকবে, সিংহ রাশির কেরিয়ার জুলাই মাসে। সিংহ রাশির কেরিয়ার জুলাই মাসে। সিংহ রাশি আপনাদের দেখুন প্রথম কার্ড এসছে দ্য ডেভিল। সিক্স অফ পেন্টিকলস, এইট অফ কাপ, অ্যান্ড লাস্ট কার্ড আমি কেরিয়ারের জন্য আপনাদের নেব দ্য স্টার। ওকে ওকে ওকে। তো ওভারঅল যদি সিংহ রাশি আমি আপনাদের কেরিয়ার নিয়ে আলোচনা করি, তো দেখুন প্রত্যেকটা কার্ড আপনাদের অনেক কিছু বলছে। দেখুন দ্য ডেভিল এনার্জি, যে না একটা নেগেটিভ এনার্জিকে দেখায়, ডেভিল একটা নেগেটিভ এনার্জিকে দেখায়। তো জুলাই মাসে হতে পারে যে কোনো নেগেটিভ এনার্জি আপনার কেরিয়ারের প্রথম দিকে আসতে পারে। নেগেটিভ এনার্জি মানে কি, অর্থাৎ আপনার কাজের জায়গায়, আপনার জবের জায়গায়, আপনার বিজনেসের জায়গায় কোনো নেগেটিভ মানুষ, মানে সেটা আপনার কুলিগ হতে পারে, আপনার আন্ডারে কাজ করার লোক হতে পারে, আপনাকে ভুল বোঝাতে পারে, ঠিক আছে, আপনাকে ভুল পথে চালিত করার কথা বলতে পারে। এইভাবে কাজ করলে না আপনার ভালো হবে, এই ফাইলটা করলে না ভালো হবে। তো আপনি একটু সতর্ক থাকবেন, কাউকে কিছু বলবেন না যে আপনি কেরিয়ারে কি ভাবছেন। কোনো ফাইল কারোর সাথে ডিসকাস করবেন না, আপনি নিজের মধ্যে রাখবেন। কোনো কথা কারোর সাথে ডিসকাস করবেন না। বিজনেসের কোনো সিক্রেট আপনার বিজনেস পার্টনারের সাথেও ডিসকাস করবার আগে ভাববেন, কারণ ডেভিল এনার্জি ভালো থেকে ভালো মানুষের মনের মধ্যেও নেগেটিভিটি ঢুকিয়ে দেয়। তো জুলাই মাসে আমি আপনাদেরকে এটা একটা সতর্ক বানিয়ে দিচ্ছি যে আপনার কাজের জায়গাতে কোনো নেগেটিভ মানুষ, নেগেটিভ এনার্জি আপনার আশেপাশে আপনার ক্ষতি করার জন্য থাকতে পারে, বিকজ অফ জেলাসি। ডেভিল জেলাসিকে দেখায়, ঠিক আছে। তো আপনার পদপ্রতিষ্ঠা, আপনার মান সম্মান আপনার কাজের জায়গাতে তাকে জেলাস করে দিচ্ছে, এটা আপনি জেনে রাখুন। কেউ না কেউ আছে ডেভিল ফিগার জুলাই মাসে, আপনি তার থেকে সাবধান থাকবেন। কেউ আছে, কোনো কুলিগ হতে পারে, আপনার আন্ডারে কাজ করার লোক হতে পারে, আপনার সামনে বসে আছে এমন একটা লোক হতে পারে, বা আপনার সাইডে বসে আছে যে আপনার সঙ্গে হেসে কথা বলছে, গল্প করছে, কথা বলছে আপনার কাজের জায়গায়, সে হয়তো ভেতরে ভেতরে আপনাকে ভীষণ জেলাস করছে এবং ক্ষতি করার চেষ্টা করতে পারে জুলাই মাসে। তো এই জিনিসটা থেকে আপনি সাবধানে থাকবেন সিংহ রাশি। এটা অ্যাজ এ ট্যারো কার্ড গাইডার হিসাবে আপনাকে বললাম, এই গাইডেন্সটা দিলাম যাতে আপনি সতর্ক থাকতে পারেন। জুলাই মাসটা সতর্কতার টাইম। সিক্রেট মেনটেন করুন, কাউকে চট করে বিশ্বাস করবেন না। সে আপনি বিজনেসম্যান হন, আপনি ইন্ডিভিজুয়াল জব করেন, আপনি গভর্নমেন্ট জব করেন, আপনি কোনো প্রাইভেট কোম্পানিতে জব করেন, আপনি জানবেন আপনার মান সম্মান পদপ্রতিষ্ঠায় হিংসা করার লোক আছে আছে এবং সে আপনার ক্ষতি করার কিছু না কিছুভাবে চেষ্টা করবে। ডেভিল এনার্জি নট আ গুড এনার্জি। কাজের জায়গায় সব সময় কিছু না কিছুভাবে আপনাকে আপনার ক্ষতি করে দেওয়ার কথা সে ভাববে। তাই সব কিছু সিক্রেট রাখুন, মন খুলে কাউকে আপনার কোনো কিছু জানাবেন না, কোনো ডিটেলস জানাবেন না, তার কারণ সে আপনার উঠে যাওয়াটা ঠিক মেনে নিতে পারছে না। অ্যান্ড সিক্স অফ পেন্টিকলস এনার্জি এসেছে, টাকার এনার্জি কেরিয়ারের জায়গায় এসছে, অর্থাৎ কেরিয়ার থেকে প্রচুর টাকা রোজগার করবেন জুলাই মাসে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। এইট অফ কাপ ইমোশনের একটা এনার্জি এসছে, অ্যান্ড এ দেখুন একটা কাপ নিখোঁজ আছে, মিসিং আছে, তার খোঁজে যাচ্ছে। অর্থাৎ অনেক সিংহ রাশি
স্যাটিসফ্যাকশান না পেয়ে নিজের কাজের জায়গায় নতুন কোনো জবে যেতে পারেন বা প্রচণ্ড ভালো নিউ কোনো অপরচুনিটি পেতে পারেন, দ্যাটস ওয়াই সে আগের কাজ ছেড়ে দিতে পারেন। এরকম হতে পারে যে আপনি এমন কোনো কোম্পানিতে অফার পেলেন যেটা আপনি অনেক দিন ধরে এক্সপেক্ট করেছিলেন, সেখানে আপনি ইন্টারভিউ দিয়েছিলেন, সে জব অফারটা জুলাই মাসে আপনার কাছে এসে গেল, আর আপনি পুরনো জিনিসটাকে ছেড়ে একবারে নতুন কোথাও যাওয়ার কথা ভেবেছিলেন বা চলে যাচ্ছেন, বা আপনার ট্রান্সফার হচ্ছে, বা আপনি বাড়ির কাছে আসছেন, বা আপনি কোনো বিদেশ, সেখানে রাতের জায়গা দেখাচ্ছে, তো বিদেশি কোনো কোম্পানিতে যেতে পারেন বা বিদেশেও কাজ নিয়ে যেতে পারেন, এরকম সম্ভাবনাও আছে। এবং এটা কেন করবেন বলুন তো, আপনার কাজের জায়গাতে থেকেও আপনি যেখানে এখন জব করছেন তার থেকে অনেক সিংহ রাশি অনেক কোনো বড় অপরচুনিটি পেতে পারেন, বা অনেক সিংহ রাশি বড় অপরচুনিটি পাওয়ার জন্য কোথাও ইন্টারভিউও দিচ্ছেন, আমি সেটাও দেখতে পাচ্ছি। এটা তাদের জন্য যারা এটা ভেবে রেখেছে, তো সেটা দিলে ভালো হয়। অ্যান্ড অ্যাট লাস্ট দ্য স্টার কার্ড, পদ প্রতিষ্ঠা মান সম্মান। স্টার মানে কি, আমরা স্টারকে কিভাবে দেখি, আমরা ফিল্ম স্টার হোক, আকাশের স্টার হোক, অর্থাৎ নিচ থেকে উঁচুতে তাকিয়ে তাদেরকে দেখতে হয়। আকাশের স্টার হোক, ফিল্ম স্টার হোক, যাই স্টারই হোক, স্টার শব্দটা গ্র্যান্ড বোঝাতে বোঝায়, বড় বোঝাতে বোঝায়, যে ওয়াও মানুষটা গ্র্যান্ড, লোকটা গ্র্যান্ড, বড়। 5 স্টার হোটেল বলি কেন, কারণ হোটেলটা বিরাট গ্র্যান্ড, বড় জিনিস বোঝাতে, অর্থাৎ আমাদের এরকমভাবে দেখতে হবে। আকাশের স্টারকেও সেরকম, এটা আকাশের বিগ ইয়ালো স্টার, ছোটো ছোটো স্টার তো অনেকেই আছে তার আশেপাশে, কিন্তু আপনি হচ্ছেন আকাশের ইয়ালো বড় স্টার। তো এটা কি বোঝায় বলুন তো, স্টার মানে মান সম্মান, পদপ্রতিষ্ঠা, পজিশন, পাওয়ার, অথরিটিকে বোঝায়। তো জুলাই মাসে হতে পারে সিংহ রাশি আপনার মান সম্মান, পাওয়ার, পজিশন, পদপ্রতিষ্ঠা সব কিছুই বেড়ে থাকবে, সবার কাছে রিকগনাইজেশন, সবার কাছে একটা আলাদাই ইমেজ আপনার থাকবে, লাইক এ স্টারের মতো ইমেজ থাকবে আপনার। মানে যাকে দেখতে গেলে আমাদের অনেক সময় হয় না যে স্টারকে দেখার একটা কৌতূহলী থাকে, একটা ইচ্ছা থাকে, হয়তো আপনি এমন কোনো পজিশনে আছেন বা আপনি এমন কোনো মানুষ, আপনার অরাটা স্টারের মতো। তো অনেকটা বেশি মান সম্মান, পদপ্রতিষ্ঠা, লোকের কাছে সম্মান, সবচেয়ে বড় কথা লোকের কাছে সম্মান, ইমেজ, আপনার মার্কেটে সম্মান আমি দেখতে পাচ্ছি, যে যেই কাজ করছেন তার জন্য মার্কেটে আপনি সম্মান পাচ্ছেন। মানে পুরোটাই, মানে কি বলবো, পুরো যে আপনার জুলাই মাসটা সম্মানেই কাটবে। আপনার কাজের জন্য আপনার সম্মান, আপনার নামের জন্য আপনার সম্মান, আপনার চেয়ারের জন্য আপনাকে সম্মান, আপনার মানে ইন্টেলিজেন্ট পাওয়ারের জন্য আপনাকে সম্মান, আপনার ক্ষমতার জন্য আপনাকে সম্মান দেখতে পাচ্ছি। বড় সম্মানের অধিকারী জুলাই মাসে আপনি হতে পারেন, লাইক এ স্টার। শুধু একটু নেগেটিভ যে ম্যান বললাম তার থেকে বেঁচে থাকবেন। কেন বললাম বলুন তো, এত বড় স্টার, যত বড় হবেন এই ধরনের মানুষ তত ঘিরে ধরবেন, এটাও আপনি জানবেন। যত আপনি উপরে উঠবেন, মান সম্মান, পদপ্রতিষ্ঠা পাবেন, লোকের খুশি, লোকের আনন্দ, লোকের মজা, মানে লোকে আপনাকে দেখে আনন্দ পাবে, খুশি পাবে, লোকে এনকারেজ করবে, লোকে আপনাকে রেকগনাইজেশন করবে, লোকে আপনাকে চিনতে শুরু করবে, লোকে আপনাকে ভালোবাসতে শুরু করবে, তত খারাপ মানুষের অভাব হবে না লাইফে। তত কাজের জায়গায়, তো কাজ নিয়ে বলছি, লাইফ কেন, কাজের জায়গায় পুরো লাইফেই বলবো, খারাপ মানুষের অভাব হবে না, জেলাসি লোকের অভাব হবে না, ডেভিল ফিগারের অভাব হবে না। তো আপনার কাজের জায়গাও তার অভাব নেই, এইটুকুনি বলে দিলাম। আপনি সাবধান থাকবেন, সিক্রেটিভ থাকবেন। আপনি যত উঠবেন সিংহ রাশি, তত এই ধরনের মানুষ আপনার আশেপাশে ঘুরবে, এইটা আপনি শুধু একটু খেয়াল রাখবেন। এবার দেখি আপনার মানি কেমন থাকবে, হার হার মহাদেব। আপনার মানি কেমন থাকবে, হার হার মহাদেব। 5 of Wands, নাইট অফ ওয়ান্ড। মাই গড, আপনার তো ওয়ান্ড এনার্জি সাংঘাতিক আসছে, মানিতেও ওয়ান্ড এনার্জি আসছে। অ্যান্ড ও গড, ইজ আ 10 of Pentacles। ওকে, দেখুন আপনার মানির প্রধান কারণ আপনার কেরিয়ার। তো জুলাই মাসে যে আপনি যে টাকাটা রোজগার করবেন তার প্রধান কারণ আপনার কেরিয়ার। ভীষণ সিম্পল, কারণ দেখুন ওয়ান্ড এনার্জির সাথে মানে কি বলবো, পেন্টিকালস এনার্জি এসেছে। তো এর থেকে বোঝাই যাচ্ছে যে আপনার কাজ, আপনার দেখুন কাজে আবার দেখুন নাইট অফ ওয়ান্ড এসছে। নাইট অফ ওয়ান্ড কী দেখায় বলুন তো, সেনাপতি। এবং প্রত্যেকটা ওয়ান্ডের মাথায় দেখুন ছোটো ছোটো গ্রিন গাছ উঠে গেছে, অর্থাৎ কেরিয়ারের গ্রোথ। এবং ঘোড়াটাও দেখুন কতটা লাফিয়ে উঠেছে, যা কেরিয়ারের গ্রোথকে দেখায়। আর এই কেরিয়ারের যে গ্রোথ, আপনি
আপনি যেই জবেই আছেন সেটা গ্রোথ করছে, কেরিয়ারে গ্রোথ করছে, আপনার মানি বাড়াচ্ছে। তো মাই ডিয়ার সিংহ রাশি, আপনার কেরিয়ার হচ্ছে আপনার টাকা রোজগার করার সবচেয়ে বড় জায়গা, সবচেয়ে সলিড জায়গা। আর আপনার কেরিয়ার যত বাড়ছে আপনার টাকা বাড়ছে। তো ইনডাইরেক্টলি বলতে পারি যে জুলাই মাসে আপনার কেরিয়ার দারুণ, প্রচণ্ড গ্রোথ, প্রচণ্ড লাফিয়ে উঠেছে। আর দ্যাটস ওয়াই আপনি এতটা টাকা রোজগার করেছেন, সে বিজনেস থেকেই হোক বা আপনার গভর্নমেন্ট জব থেকেই হোক, আপনি অতিরিক্ত টাকা রোজগার করবেন, টাকার কোনো অভাব আপনার থাকবে না। স্যার যেখান থেকেই হোক, নিউ সোর্স অফ মানি হোক, রোজগার করবে। এবং জানেন তো এই কার্ডটা প্রাউড ফ্যামিলি, একটা মানুষের উপর প্রচণ্ড যখন প্রাউড অনুভব করে তখন এই কার্ডটা আসে। তো সিংহরাশি এটাও বলে দিই, টাকায় এসেছে তো আপনার জন্য, আপনার বড় কাজের জন্য, আপনার রোজগারের জন্য, আপনার টাকার জন্য তো বলবোই, আপনার রোজগার করার জন্য, আপনার রোজগার করার ইচ্ছার জন্য, আপনার কেরিয়ার এতটা ভালো, আপনার মান সম্মান পদপ্রতিষ্ঠার জন্য আপনার ফ্যামিলি আপনার উপর প্রাউড অনুভব করে। এখানে আপনি দেখুন বৃদ্ধ লোক দেখতে পাচ্ছেন, ওয়াইফ, হাজবেন্ড, পেট সব কিছু আছে। অর্থাৎ বৃদ্ধ লোক মানে কি, আপনার বাবা আর মা আপনার উপর প্রাউড অনুভব করতে পারে। আপনি ওয়াইফ হলে আপনার হাজব্যান্ড আপনার উপর প্রাউড অনুভব করতে পারে। আর আপনি হাজব্যান্ড হলে আপনার ওয়াইফ আপনার উপর প্রচণ্ড প্রাউড অনুভব করতে পারে যে মাই হাজব্যান্ড এইরকম এত সুন্দর জব করে, এত মান সম্মান, এত পদপ্রতিষ্ঠা, এবং সেখান থেকে এত টাকাও আমার জন্য রোজগার করে। তো এরকম একটা প্রাউড ফিলিং, তার গর্ব হতে পারে আপনাকে নিয়ে জুলাই মাসে। এবং নাইট অফ ওয়ান্ড অ্যান্ড 5 of ওয়ান্ড, হাজার কম্পিটিশান, 5 of ওয়ান্ড দেখায় যে প্রচণ্ড কম্পিটিশান। দেখুন প্রত্যেকে একে অপরের সাথে কম্পিটিশান করছে। তো আপনার যে কাজটা সেখানে প্রচণ্ড কম্পিটিশান আছে, অনেক কম্পিটিশানের মধ্যে আপনাকে টাকা রোজগার করতে হয়। আমি গেলাম আর টাকা পেয়ে গেলাম তা নয়, আপনাকেও কম্পিটিশান, অনেক মার্কেট লোকের সঙ্গে অনেক কিছু করে, বিজনেসম্যান হোক তো অনেক মার্কেট স্টাডি, অনেক মার্কেট লোক একই টাইপের বিজনেস অনেকে করছে, তার সাথে ফাইটিং করে আপনাকে টাকা রোজগার করতে হচ্ছে। অ্যান্ড যারা অন্য লাইনেও আছেন তারাও কিন্তু অনেকটা কম্পিটিশানের মধ্যে থেকেই টাকা রোজগার করছে। এবং কী দেখাচ্ছে বলুন তো, যতই কম্পিটিশান থাকুক না কেন জুলাই মাসে আপনিই জিতবেন। বিকজ এরপরেই নাইট কার্ড এসছে। প্রথমে দেখাচ্ছে কম্পিটিশান, আপনার লাইফে কম্পিটিশান আছে, সিংহ রাশি। সেখান থেকে ঘোড়া লাফিয়ে উঠেছে আপনার, অর্থাৎ আপনি জিতেছেন এবং সেখান থেকে আপনার প্রচুর আয় হচ্ছে। অর্থাৎ যাই থাকুক আপনার কেরিয়ারে কম্পিটিশান থাকুক, বা আপনার কেরিয়ার যাই হোক, আপনি বিজনেসম্যান হোক বা যেই জব করুন, তাতে প্রচুর কম্পিটিশান আপনাকে রেগুলার ফেস করতে হয়। আপনি জিতে যান, আপনার কেরিয়ারে গ্রোথ নিচ্ছে জুলাই মাসে দেখা যাচ্ছে। আপনি পেছনে সরিয়ে দিয়ে প্রচুর টাকা রোজগার করছেন এবং আপনার ফ্যামিলি আপনার উপর প্রাউড অনুভব করছে। সবচেয়ে বড় কথা এইটা যে আমার ফ্যামিলি প্রাউড অনুভব করে যে ওকে আমার ছেলে এত ভালো কাজ করলো, বা আমার মেয়ে এত ভালো কাজ করে এত রোজগার করলো। এই ধরনের একটা প্রাউড ফিলিং জুলাই মাসে আপনাকে নিয়ে আপনার ওয়াইফ, হাজব্যান্ড, বাবা, মা, সন্তানদের মধ্যে হতে দেখা যাচ্ছে। এবার যদি দেখি আপনার হেলথ কেমন থাকবে, হর হর মহাদেব। পেজ অফ ওয়ান্ড, আগেন এ ওয়ান্ড এনার্জি, ওকে, মানে পুরো কেরিয়ারের এনার্জি নিয়ে আসছে। আপনার কেরিয়ার আপনার হেলথকে ভালো রাখবে, মানে শুনলে অবাক হচ্ছে তো, কিন্তু আপনার মানসিকভাবে এতটাই সুস্থ থাকবেন, আপনি কেরিয়ারের গ্রোথ দেখে, আপনার কেরিয়ারের উন্নতি দেখে আপনি মানসিকভাবে সুস্থ থাকবেন, যার ফলে আপনার শারীরিক সমস্যাও তেমন হবে না। আর এখানে 3টে পিরামিড যদি দেখেন, 3টে পিরামিড স্টেবিলিটির প্রতীক। তো 3টে পিরামিড দেখাচ্ছে কি বলুন তো, আপনার জুলাই মাসটা শরীর আপনার ভালো থাকবে, খুব একটা অসুবিধা আপনার হবে না। মানে পিরামিড হচ্ছে স্টেবিলিটি, তো স্টেবল হেলথ দেখাচ্ছে, নট ব্যাড। এবং হেলথটা ভালো থাকার জন্যই হয়তো আপনি কেরিয়ারে অনেক বেশি ফোকাস করতে পারবেন। সবচেয়ে বেশি আমি দেখতে পাচ্ছি আপনার মানসিক হেলথটা খুব খুশি, আপনি মানসিকভাবে হ্যাপি থাকবেন। এবার আমি আপনার পার্সোনাল লাইফটা দেখে নিই, আপনার পার্সোনাল লাইফ কেমন থাকবে। হর হর মহাদেব। 2 of cup, প্রেম, ভালোবাসা ইজ আর 9 of cup ইজ বটম অফ ডে। তো দেখুন ভালোবাসাতে এসেছে, তো অদ্ভুতভাবে কেরিয়ারেতে আসছে কেরিয়ার এনার্জি, পেন্টিকালসে আসছে পেন্টিকাল এনার্জি, লাভ লাইফে আসছে 2 of cup। কী ব্যাপার বলুন তো সিংহ রাশি, জুলাই মাসটা কি শুধু আপনাদেরই মাস? মানে
বলতেই হচ্ছে। আর এত ওয়ান্ড এনার্জি দেখে একটা কথা না বলে পাচ্ছি না, আপনারা কাজ পাগল মানুষ, কাজ করতে ভালোবাসেন এবং কাজ থেকে নাম যশ খেতে কীভাবে আদায় করে নিতে হয় সেটা আপনারা জানেন। আপনারা কাজের মানুষ, সত্যিকারের কাজের মানুষ, এবং সেই জন্যই হয়তো আপনারা এত রোজগার করেন। এই জন্য হয়তো আপনাদের সিংহ রাশি, রাজার রাশি। রাজা কখনো বসে খায় না। 2 অফ কাপ আপনার পার্সোনাল লাইফ হোক, আর 9 অফ কাপ বটম অফ দ্য ডেক ছিল। তো ইজ আ প্রপোজাল, আপনি দেখতেই পাচ্ছেন, টু অ্যান্ড ফ্লেম কানেকশান দেখতে পাচ্ছেন। তো আপনাকে কেউ প্রপোজাল দিতে পারে বা আপনি কাউকে প্রপোজ করতে পারেন। যদি অলরেডি কমিটেড রিলেশনশিপে আছেন, সুন্দর সম্পর্ক থাকবে, একে অপরে হাত ধরে আপনাদের জুলাই মাসটা দারুণ চলে যাবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপ ভীষণ সুন্দর দেখতে পাচ্ছি। একে অপরকে সাহায্য করছেন, কিছু না কিছু ব্যাপারে একে অপরে হেল্প নিচ্ছেন, সাহায্য করছেন। দুজনের কথার মধ্যে প্রেমটাই বেশি থাকছে, ভালোবাসাটাই বেশি থাকছে, তর্কাতর্কিটা কম থাকছে। সে আপনাকে সমীহ করে, এই জন্য ওয়াও দেখুন, এই জন্য কার্ড এসেছিল 10 অফ পেন্টিকালস। আমি কিন্তু এই কার্ডটা পরে বের করলাম, কিন্তু এই কার্ডটা বের করে বলে দিয়েছিলাম যে আপনার ফ্যামিলি আপনাকে নিয়ে প্রাউড অনুভব করবে। অ্যান্ড 2 অফ কাপ নেক্সট বেরিয়েছে, তো যেখানে অলরেডি প্রাউড মুভমেন্টকে দেখায় যে আপনার ভালোবাসার মানুষ আপনাকে নিয়ে প্রাউড, ভীষণ প্রাউড। সে তার কাপটা আপনার সাথে শেয়ার করছে, অর্থাৎ সে তার ভালোবাসাটা আপনার সাথে শেয়ার করছে ভীষণ আনন্দ সহকারে। তো যেখানে প্রাউডনেস থাকে, যেখানে আপনাকে নিয়ে সে গর্ব করছে, অর্থাৎ তার মনের ভালোবাসাটাই হয়তো আপনার সাথে তখন সে শেয়ার করবে যে আমি তোমাকে কত ভালোবাসি, কারণ তুমি এই রকম মানুষ। তো এই কার্ডটা পরে এসেছে দেখুন, তো এই কার্ডটাই বলে দিচ্ছে সে আপনাকে কতটা ভালো প্রাউড অনুভব করে, এবং সেটা আপনি হাজব্যান্ড ওয়াইফ হলে হাজব্যান্ড বা ওয়াইফ আপনাকে কতটা প্রাউড অনুভব করে, কতটা ভালোবাসে, কতটা সে আপনাকে দিতে চায়, কারণ সে তার কাপটা আপনাকে দিচ্ছে, মানে সে কতটা আপনাকে দিতে চায় নিজের ভালোবাসা। জুলাই মাসে যেটা আপনারা বুঝতে পারবেন। এই জন্যই আপনার বললাম না, আপনার ফ্যামিলি আপনাকে নিয়ে প্রাউড করবে। তো পুরো ভালোবাসার একটা মাস দেখতে পাচ্ছি, লাভ রিলেশনশিপের একটা মাস, দুজনের সঙ্গে আপনারা দুজন ভালো টাইম কাটাবেন। 9 অফ কাপ ফ্যামিলির সঙ্গে ভালো টাইম কাটানোকে দেখায়, উইশ ফুলফিলমেন্টকে দেখায়, অর্থাৎ আপনি কিন্তু চেয়েছিলেন আপনার লাইফ থেকে সেটা পেয়ে যাচ্ছেন সেটাও দেখায়। এবং আপনি কী চেয়েছিলেন, কাউকে প্রপোজ করে তার অ্যান্সার চেয়েছিলেন, তো ইয়েস আসবে, হ্যাঁ আসবে, আপনি খুশি হবেন, সেগুলো সব হতে পারে সিংহ রাশি। অ্যান্ড দেখে নিই এবার মহাদেবের ব্লেসিংস আপনার জন্য, দেখে নিই মহাদেবের ব্লেসিংস আর গাইডেন্স যদি কিছু থাকে। হর হর মহাদেব। ইজ 8 অফ পেন্টিকাল। মহাদেব আপনাদের উপর ভীষণ হ্যাপি। মহাদেবের দেখুন, হর হর মহাদেব। মহাদেব গাইডেন্স দিচ্ছে কি বলুন তো সিংহ রাশি, যত হার্ডওয়ার্ক আপনারা করেন না তার জন্যই এরকম থরে থরে টাকা, রিওয়ার্ড, অ্যাওয়ার্ড, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আপনাদের জন্য থাকে। এইটা প্রত্যেকটা টাকা রিওয়ার্ড অ্যাওয়ার্ডের মতো দেখুন থরে থরে সাজানো। ইনফ্যাক্ট আমি দেখুন 9 অফ কাপও যদি দেখি, রিওয়ার্ড অ্যাওয়ার্ডের মতো সব কাপটা তার মাথার উপর রামধনুর মতো সাজানো। তো এক্ষেত্রে আমি এটাই বলবো যে আপনাদের মহাদেব বলছে হার্ডওয়ার্ক কখনো না কমাতে, হার্ডওয়ার্ক করুন, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা এবং টাকা আপনাদের জন্য জুলাই মাসে অপেক্ষা করছে। তাই জুলাই মাসে যদি কোনোভাবে আপনাকে হার্ডওয়ার্ক করতে হয়, আপনার কাজের জায়গায় অতিরিক্ত খাটতে হয়, সে আপনি বিজনেস নিয়ে হোক বা কেরিয়ার নিয়ে হোক, আমাদের গাইডেন্স হচ্ছে অবশ্যই আপনারা যেন করেন, আপনারা ভয় না পান। যদিও আপনারা হার্ডওয়ার্কে ভয় পান না, তবুও মহাদেব বলছে যে কোনোভাবেই নিজের পরিশ্রমকে আপনি একেবারেই কমাবেন না, নিজের পরিশ্রম করে যান। আপনি পরিশ্রমের দারুণ দাম জুলাই মাসে পাবেন, যেখানে আপনি রিওয়ার্ড, অ্যাওয়ার্ড, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা এবং বড় টাকা পেতে পারেন। তাই আপনি আপনার হার্ডওয়ার্ককে কমাবেন না। আপনি যেই জবেই থাকুন, যেই বিজনেসে থাকুন, যেই কেরিয়ারে থাকুন বা পার্সোনাল লাইফে, আপনি আপনার এফর্টটা পুরো ফুল 110% দিন। তারপর তো মহাদেব বলেই দিচ্ছে যে আপনার 100% এফর্ট, আপনার 100% ডেডিকেশন, আপনার 100% হার্ডওয়ার্ক আপনাকে বিশাল নাম যশ খ্যাতি এবং প্রচুর টাকা জুলাই মাসে দিয়ে যাবে, যেটা ভবিষ্যতেও আপনাকে হেল্প করবে। তো যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।